শিক্ষক যখন শুধুই শিক্ষক হয় তখন যা পরিস্থিতি হয়, শিক্ষক যখন এখন একজন শিল্পী হয় তখন সেই পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। ঠিক এখান থেকেই আমি শুরু করব হুব্বার ট্রেলার রিভিউ। কারণ হুব্বাতে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেশ কিছু গালি ব্যবহার করেছে, যেগুলো অনেকেরই হয়তো কানে বাজছে। অনেকেই বেশ গেল গেল রব তুলে বলছে, শিক্ষামন্ত্রীর ছবিতে গালি ব্যবহার হচ্ছে, একদম কাঁচা গালি, যেখানে মোশাররফ করিম নিজে অভিনয় করছে, বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্টর। আরে, ফিল্ম ইন্ডাস্ট্রিটা পরিবর্তন হয়েছে, ফিল্ম মার্কেট পরিবর্তন হয়ে গেছে। এই ধরনের গল্পে এগুলো আজকাল ডিমান্ড করে। একটা গুন্ডা বা একটা মাস্তান, একটা মাফিয়া, একটা ডন, সে কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলে না বা শুদ্ধ হিন্দিতে কথা বলে না। সে কিন্তু বাংলার খিস্তি এবং হিন্দির খিস্তি দিয়েই তার সবকিছু শুরু করে। আমি বাদবাকিগুলো আর এখানে বললাম না, কেননা আমি এমন একটা জায়গায় থাকি যেখানে বাংলা গালি এবং হিন্দি গালি প্রায় শোনাই যায়। কেননা ঘটনা হচ্ছে কসমোপলিটন বেল্ট, এখানে বাঙালিও থাকে, অবাঙালিও থাকে, বিভিন্ন ধর্মের লোকেরাও থাকে। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে প্রচুর ভ্রাতৃত্ব আছে, কিন্তু ঝগড়া শুরু হলে তখন প্রত্যেকের মাতৃভাষা অনুযায়ী গালি বেরিয়ে যায়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে গালি নিয়ে আমার এখানে কোনো কথা নেই, কিন্তু ভালো লাগলো সাবালক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এবং হুব্বার মতন সিনেমাতে এই ধরনের ডায়লগগুলো দরকার ছিল। আমার হুব্বার ট্রেলারটা দেখতে গিয়ে গঙ্গা জল সিনেমাটার কথা মনে পড়ে গেছিল, যেখানে আহ, মানে বাধ্য হয়ে তৎকালীন কঠোর কঠিন সেন্সারের জন্য আহ, প্রকাশ ঝাকে ডায়লগ চেঞ্জ করতে হয়েছিল, এবং চেঞ্জ করে তাকে মাদার জাত রাখতে হয়েছিল। বাকিটা আমি বললাম না, দর্শক বুঝে যাবে। তো মাদার জাত বলে ডায়লগ দিতে হয়েছিল। কিন্তু বর্তমান যুগে অরিজিনাল ডায়লগটাই কিন্তু অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে ফ্যামিলি ম্যান পর্যন্ত, মানে রাজেন ডিকে পর্যন্ত ইউজ করে। তো এক্স্যাক্টলি সেখানে ব্রাত্য বসু একজন শিক্ষামন্ত্রী বলে তার সিনেমাতে মানে এই ধরনের গালি ইউজ হবে না, এটা হয় না। কারণ 90-এর দশকে আমরা হয়তো স্কুলে গালি দেওয়ার জন্য, আমার বেসিক্যালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি স্কুলে একবার গালি দিয়ে দিয়েছিলাম 90-এর দশকে। তো আমাকে স্কুল থেকে 15 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। সেটা সেই সময়কার প্রেক্ষাপট। কিন্তু আজকের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যুগটা সম্পূর্ণ চেঞ্জ। এটা 2023 মানুষ অনুরাগ কাশ্যপ দেখে ফেলেছে, 2023 মানুষ রাজেন ডিকে দেখে ফেলেছে, 2023 মানুষ সন্দীপ রেড্ডি ভাঙ্গা দেখে ফেলেছে, 2023 মানুষ এমন সাংঘাতিক সাংঘাতিক ডিরেক্টরকে দেখে ফেলেছে যাদের ছবি জুড়ে শুধুমাত্র গালি আর গালি, এবং তার মধ্যে থেকে ছবির কাহিনী কিন্তু এস্টাবলিশড এবং রীতিমতো ব্লকবাস্টার হিট, মাস্টারপিস এবং কাল্ট করে ফেলে। সেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসুর দোষ দিয়ে লাভ নেই। অসাধারণ ট্রেলার হয়েছে, দারুণ লেগেছে। আমি রাজনৈতিক প্রেক্ষাপট বিচার্যের বিষয়ে যাব না, কেননা হুব্বা শ্যামল বা হুব্বা কে ছিল না ছিল এগুলো রাজনীতির কচকচানি। সেই সব ইতিহাস ব্যক্ত করতে আমি আমার পলিটিক্যাল এডুকেশনাল চ্যানেলে আমি ব্যক্ত করব, সেখানে আপনারা যারা দেখতে চাইবেন তারা সেখানে চলে গিয়ে দেখতে পাবেন। তো এক্স্যাক্টলি হুব্বা শ্যামলের অভিনয় করেছে যে মোশাররফ করিম, অনবদ্য। হয়তো মোশাররফ করিম ছাড়া এই চরিত্রটা কেউ করতে পারতো না। হয়তো বাংলায়, এই পশ্চিমবঙ্গে ওই ধরনের অ্যাক্টিং প্যাটার্ন হয়তো খরাজদা করতে পারতো, কিন্তু খরাজদার চেহারার প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিল। মানে হুব্বা হওয়ার জন্য মোশাররফ, মানে হুব্বা হওয়ার জন্য যা যা দরকার সেইটা কিন্তু মোশাররফ করিমের মধ্যে ছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছবিটা খুব স্পেশাল। ব্রাত্য বসু সেই তাহাদের কথা থেকে, এই তাহাদের কথা বলছি, ব্রাত্য বসুর তারা সিনেমা থেকে আমি তার সিনেমা দেখছি। তো এক্স্যাক্টলি আস্তে আস্তে থিয়েটারের ডিরেকশন আর সিনেমার ডিরেকশন দুটো তো সম্পূর্ণ ডিফারেন্ট। তো এই ডিফারেন্সের মধ্যে তারপরে তারা এত রাজনৈতিক একটা চাপ, থিয়েটারের একটা চাপ, তার মধ্যে থেকে দাঁড়িয়ে সিনেমাকে প্রেজেন্ট করাটা একটা বিরাট বড় চাপ। তার মাঝখানেও একটা দারুণ সিনেমা রিলিজ দিয়েছিল, যেখান থেকে ডিকশনারির অনেক অর্থ, মূল অর্থ অনেক মানুষ জানতে পেরেছে। তো যাই হোক, হোয়াট এভার। তো সেখানে দাঁড়িয়ে হুব্বার ট্রেলার দারুণ লাগলো, সিনেমার উপর প্রচন্ড এক্সপেকটেশন থেকে গেল। তবে এই ধরনের সিনেমার ক্ষেত্রে অভিনয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা অনুরাগ কাশ্যপের ছবিতে আমরা দেখি, বা
যেটা এই ধরনের ছবিতে বলিউড ঘরানার প্রজেক্টগুলোতে দেখি যে একদম ন্যাচারাল অভিনয়টা দরকার। কিন্তু ন্যাচারাল অভিনয়ের মধ্যে কমেডি পাঞ্চ করতে গিয়ে আবার অভিনয়টার মধ্যে অত্যধিক চড়া দাগ না চলে আসলে খুব ভালো লাগতো। তো যাই হোক, সিনেমার প্রতি এক্সপেকটেশন আরো বেশি থাকলো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।